কত ইচ্ছে ছিল একটা বিয়ে করব, আমারও একটা বর থাকবে, কিন্তু কোথায় আর তার আগেই মনে ভূত হয়ে গেলাম। এখন দেখছি এই এখনই আমাকে একটা বিয়ে করতে হবে, কিন্তু আমাকে এখন কে বিয়ে করবে? রতন আছে, রতন, আমি রতনকেই বিয়ে করব, ওকে আমার প্রথম থেকে খুব পছন্দ। কিন্তু রতনের তো আমার একটা বউ আছে, ওর বউকে যদি কোনোদিন হাতে পাই। রতন তার মা ও বউকে নিয়ে গ্রামে বাস করত। তাদের মধ্যবিত্ত পরিবার হলেও পরিবারটি ছিল খুব সুখের। বৌমা, ও বৌমা, এদিকে একবার শুনে যাও তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, এই তো আমি, আমায় ডাকছিলেন? কি হয়েছে বলুন। বৌমা, তাড়াতাড়ি তুমি গরুটা নিয়ে এসো, এক্ষুনি তো সন্ধ্যা হয়ে যাবে। জানোই তো ওই কুয়োর পাশ দিয়ে আবার রাত্রেবেলা কেউ আসতে পারে না। কিন্তু মা, এখনো তো বাড়ির অনেক কাজ বাকি। সেসব কাজ আমি সামলে নেব, তুমি যাও তাড়াতাড়ি, সন্ধ্যা হওয়ার আগে ফিরে আসবে। মিনা তার শাশুড়িমার কথা শুনে তাড়াতাড়ি গরুটিকে আনতে চলে গেল। মা বলেছে তাড়াতাড়ি বাড়ি যেতে, সন্ধ্যের আগে ওই কুয়োটা আমাকে পেরিয়ে যেতেই হবে। এই তো গরুটা, চল চল তাড়াতাড়ি বাড়ি চল। রতনদের গরুটির নাম ছিল হীরামতি। মিনা হীরামতিকে খুবই ভালোবাসতো। সে সবসময় তাকে মাঠে চড়াতে নিয়ে যেত ও বাড়ি সেই নিয়ে আসতো। চল চল হীরামতি, তাড়াতাড়ি বাড়ি চল, সন্ধ্যা হওয়ার আগে আমাদের বাড়ি ফিরতে হবে, মা কিন্তু বলে দিয়েছেন। মিনা তার গরুটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো, কিন্তু তাদের দিকে দূর থেকে নজর রেখেছিল সেই শাকচুন্নি। ওই তো রতনের বউ যাচ্ছে। আজকে ওকে একা পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আজকে ওর একটা ব্যবস্থা করছি আমি, দাঁড়া। কত ইচ্ছা ছিল আমি রতনকে বিয়ে করব, তা না, একটা কাকে বিয়ে করে নিয়েছে, আমি রতনের বউ হব, দাঁড়া। সেই শাকচুন্নি নিজের রূপ বদলে ফেলল। ও বোন, শুনছো? কই যাচ্ছ তুমি? একবার এদিক পানে আসো তো। তুমি কাদের বাড়ির বউ গো? তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আমার সামনেই বাড়ি, আমি রতনের স্ত্রী, কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। তোমাকে তো আগে আমি কখনোই গ্রামে দেখিনি, তুমি কে? আমি এই গ্রামে নতুন এসেছি, তাই আমি তোমার সাথে ভাবলাম একটু কথা বলি। কিন্তু মা বলেছে এই কুয়োর কাছে বেশিক্ষণ না থাকতে, এখানে নাকি একটি শাকচুন্নি থাকে, তুমি কি জানো? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, আমাকেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই নাকি? এখানে নাকি শাকচুন্নি থাকে? কে বলেছে তোমায় এইসব ভুলভাল কথা? দেখবে সত্যিকারের শাকচুন্নি কেমন হয়, হা হা হুম। আমায় শাকচুন্নি বলা, দাঁড়া। ওরে বাবা, যে সত্যিকারের শাকচুন্নি, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। মিনা তাড়াতাড়ি সেখান থেকে ছুটে পালাতে লাগলো, কিন্তু শাকচুন্নি তার পিছু ধাওয়া করে তাকে ধরে নিল। আজকে তোর আমার হাত থেকে মুক্তি নেই, তুই আমার কাছ থেকে কোথাও পালাতে পারবি না আজকে। শাকচুন্নি মিনাকে ধরে নিয়ে এলো এবং নিজের জাদুমন্ত্রের সাহায্যে তাকে সেই কুয়োতেই বন্দি করে রেখে দিল। এই তো আমি রতনের বউকে বন্দি করে দিয়েছি, এবার আমি ওর রূপ ধরে ওর বাড়িতে যাব, আমি রতনের সাথে সংসার করব, আমিও বাড়ির বউ হব। যাই যাই তাড়াতাড়ি, এবার আমি ওর বাড়ির দিকে যাই। সেই শাকচুন্নিটি মিনার বেশ ধরে মিনার বাড়ির দিকে যেতে লাগলো। অনেকক্ষণ হয়ে গেল, বৌমা এখনো এলো না, বৌমা যে কোথায় গেল?
কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন এখানে বসে বসে? বৌমা, তুমি কোথায় ছিলে মা? এতক্ষণ লাগে তোমার আসতে, জানো তোমার জন্য আমার কত চিন্তা হচ্ছিল। আমি ভাবলাম বোধহয় কি না কি বিপদ হয়ে গেছে। তোমাকে তো আমি বারবার করে বলেছি সন্ধ্যের আগে তুমি বাড়ি ফিরে আসবে। মা, গরুটিকে খুঁজতে একটু দেরি হয়ে গিয়েছিল। ও অনেকটা ভিতর দিকে জঙ্গলের ঘাস খেতে চলে গিয়েছিল। আপনি চিন্তা করবেন না, আমি তো চলে এসেছি। সেই শাকচুন্নিটি মিনাদের রান্নাঘরেও চলে যায়। আমাকে রান্না করতে হবে এখন আবার? আমি জাদু মন্ত্রের সাহায্যে সব রান্না করে দেব। এই সবজি তোরা এক্ষুনি সব কাটা সবজিতে পরিণত হয়ে যা। এই কাটা সবজি দিয়ে এখন সুন্দর সুন্দর রান্না হবে। সেই শাকচুন্নিটি তার জাদুমন্ত্রের সাহায্যে কিছু সেকেন্ডের মধ্যেই সেখানে রকমারি রান্নার আয়োজন করে দিল এবং সে সব কাজ খুব তাড়াতাড়ির সঙ্গে করছিল। নিমেষের মধ্যে সে সমস্ত বাসন ধুয়ে ফেলেছিল, ঘরের সব ধুলো ময়লা সব পরিষ্কার করে দিয়েছিল। সে কাজ করছিল প্রচণ্ড তাড়াতাড়ি। কোনো সাধারণ মানুষের পক্ষে এত কাজ এত কম সময়ের মধ্যে করা কখনোই সম্ভব নয়। বৌমা, বেলা তো গড়িয়ে গেল, তুমি এবার রান্নাটা তাড়াতাড়ি বসাও, রতন তো চলে আসবে, ওর তো খাবার সময় হয়ে গেছে। রান্না? মা, সব রান্না তো হয়ে গেছে, আমি সব রান্না করে দিয়েছি, সমস্ত কাজও হয়ে গেছে। তার বৌমার এই কথা শুনে তার শাশুড়ি মা চিন্তায় পড়ে যায়। ও মনে মনে ভাবতে লাগে, এত কাজ বৌমা এক্ষুনি মধ্যে একা হাতে করে নিল, ব্যাপারটা একটু ভাববার। রতন আসুক। রতন যখন বাড়িতে ফিরে এলো তখন তার মা তাকে সব কথা বলল। বুঝলি বাবা, বৌমার মধ্যে কিছু একটা পরিবর্তন দেখছি। বৌমা সব কাজ কিরকম তাড়াতাড়ি করছে। কি বলছো মা? চলো তাড়াতাড়ি আমরা রান্নাঘরে গিয়ে একবার দেখি। তারা রান্নাঘরেই লুকিয়ে লুকিয়ে তার জাদুশক্তি দেখে এবং ভাবতে থাকে, মা, এ তো তোমার বৌমা নয়, এ তো অন্য কেউ। হ্যাঁ, তোকে কি আর বলছি, তুই তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর। মা, আপনার ছেলে এসেছিল, ওর গলা পেলাম যেন, ও কোথায় গেল? ও কোথাও না, ও একটু বাজারে গেল। তুমি তাড়াতাড়ি ওর জন্য খাবার বাড়ো, ও এক্ষুনি চলে আসবে। তুমি তাড়াতাড়ি বাড়ির ভিতরে চলে যাও। অন্যদিকে রতন একটি সাধু বাবার কাছে যেতে লাগলো। সে অনেকটা রাস্তা অতিক্রম করে সেই সাধু বাবার কাছে গেল। বাবা, দয়া করে আমার সাহায্য করো। রতন সব ঘটনা সাধু বাবাকে বলল, কিভাবে তার বউয়ের বেশ ধরে অন্য কেউ তাদের বাড়িতে এসেছে। রতনের সব কথা শুনে সাধু বাবা তার সাথে তাদের বাড়ি যাওয়ার জন্য রাজি হলো। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর সাথে এক্ষুনি তোদের বাড়ি যাচ্ছি, চল। কে তুই? কি চাস? আর এই রূপ ধরে এখানে এসেছিস কেন? কি বলছো তুমি? কে তুমি? চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। চলে তো এবার তুই যাবি, তাড়াতাড়ি বল তুই কে? আমার অনেক দিনের শখ ছিল আমি বিয়ে করব, তাই তো আমি এখানে এসেছি। এই রতনের বউকে আমি বন্দি করে রেখেছি। সেই সাধু বাবা তার জাদুমন্ত্রের সাহায্যে শাকচুন্নি সেখানেই পড়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। তারপর মিনাও ফিরে আসে।